আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক জনকণ্ঠ পত্রিকার শিক্ষাসাগর পাতার বিশেষ আয়োজনে। শিক্ষা মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রথাগত শিক্ষার পাশাপাশি থিঙ্কিং আউটসাইড দ্য বক্সের বাইরে গিয়ে চিন্তা করার যে বিষয়টি, সেটিও শেখা হচ্ছে শিক্ষার একটি অংশ বটে। আমাদের যে প্রচলিত কারিকুলাম, ন্যাশনাল কারিকুলাম, ইন্টারন্যাশনাল যে কারিকুলামগুলো আছে, উভয় পদ্ধতিই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকে। এর পাশাপাশিও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি বলে যে শিক্ষার অংশটি রয়েছে, সেটিও আমাদের দেশে অত্যন্ত বহুল প্রচলিত একটি পার্ট শিক্ষার। আমরা জানি যে এই প্রতিযোগিতাগুলো বিভিন্ন অলিম্পিয়াডস নামে পরিচিত। আমাদের দেশে বেশ কিছু অলিম্পিয়াড অত্যন্ত ভালোভাবে পরিচালিত হয়। আমাদের দেশে বিভিন্ন ধরনের অলিম্পিয়াড বহুল প্রচলিত আছে, অত্যন্ত ভালোভাবেই পরিচালিত হয়। তবে আমাদের শিক্ষার্থীদের এই বিষয়ে একটা জায়গায় ঘাটতি রয়েই গেছে, সেটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই অলিম্পিয়াডসগুলোতে পার্টিসিপেশন। দেখা গেছে খুবই কম সংখ্যক স্টুডেন্টরাই আন্তর্জাতিক যে স্টেজগুলো আছে সেখানে পার্টিসিপেট করে থাকে। তো এই বিষয়ে আমাদের কাজ করার অনেক অপশন আছে। ইদানিং কিছু কিছু অর্গানাইজেশন আন্তর্জাতিক ক্ষেত্রের এই অলিম্পিয়াডগুলো বাংলাদেশে ইন্ট্রোডিউস করছে। বাংলাদেশি যে শিক্ষার্থীরা আছে তাদেরকেও সেখানে পরিচিত করা বা সেখানে নিয়ে যাওয়ার যে কঠিনতম কাজটি সেটি করছে। তার মধ্যে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ফাউন্ডেশন এই নামটি প্রণিধানযোগ্য। আজকে আমরা সেই ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি, জনাব তানভীরুল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ফাউন্ডেশন। স্যার, আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং প্রাউড ফিল করছি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি দৈনিক জনকণ্ঠ এবং শিক্ষাসাগর পাতাকে একটি ব্যতিক্রম একটা কনসেপ্টকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে এটার মাধ্যমে কিভাবে শিক্ষার্থীরা উপকৃত হবে সে বিষয়ে মানুষের সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষাসাগরের সাথে আসলে ছোটবেলা থেকে পরিচিত, সো একটা ভালো লাগে কাজ করছে আর কি এখানে আসতে পেরে। অনেক ধন্যবাদ। আসলে আমাদের জেনারেশন শিক্ষাসাগর পাতার সাথে ছোটবেলা থেকে পরিচিত। তো স্যার, আমরা এটাই চাচ্ছি এই ডিজিটাল জেনারেশন যারা, তাদের কাছেও শিক্ষাসাগরের যে ঐতিহ্য এবং সেই বিষয়গুলো যে কত গুরুত্বপূর্ণ কাজ করতো শিক্ষাসাগর, এখনো করছে, এটি ডিজিটালি উপস্থাপন করার উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। তো আমরা একাডেমিক আলোচনা যেগুলো আছে সেগুলো করছি, এখানে আরও করব, কিন্তু এর পাশাপাশি যে একটা স্টুডেন্টকে আন্তর্জাতিক মানের করার জন্য যে বিষয়গুলো দরকার, আপনি তো সেগুলো নিয়ে কাজ করছেন। প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই অলিম্পিয়াড বিষয়টা কি এবং আসলে এটা কতটা প্রয়োজন, এটা একটু আপনি আমাদেরকে বলবেন। প্রথমত হচ্ছে যে আমরা তো একাডেমিক ভাবে যে কম্পিটিশন গুলো বা স্কুল কলেজে যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো হচ্ছে আমাদের কারিকুলাম বেসড পরীক্ষা। কিন্তু এই কারিকুলাম বেসড এর বাইরেও তাদের যে প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু আলাদা আলাদা স্কিল আছে। আপনি দেখবেন আজকে কোনো শিক্ষার্থী হয়তো গণিতে ভালো, কোনো শিক্ষার্থী হয়তো ইংরেজিতে ভালো, কোনো শিক্ষার্থী হয়তো বাংলায় ভালো, অথবা কেউ ভালো আর্ট করতে পারে। তার মানে তার স্কুলে কিন্তু এটা কম্পিটিশন, সব সাবজেক্টই তাকে স্টেপ বাই স্টেপ তাকে শেষ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি, এইটা আমাদের জন্য অনেক বড় বিষয়, সেটা হচ্ছে একটা শিক্ষার্থীর পার্টিকুলার যে স্কিলটা, এই স্কিলটা যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে শিক্ষার্থীর ভিতরে আনন্দ আসবে এবং সেই সাথে সে কিন্তু একটা আত্মবিশ্বাসী হবে যে না, আমি এটা পারি। আমাদের অনেক শিক্ষার্থী হয়তো ম্যাথে ভালো না, সমস্যা নেই, সে ভালো আর্ট করতে পারে, সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। বা ডিজিটালি সে এখন কোডিং করছে, রোবোটিক্স আছে, অনেক কিছুতে মানে বাংলাদেশের শিক্ষার্থী আমি যেটা পেয়েছি এখন পর্যন্ত, সেটা হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী, কিন্তু আসলে তাদেরকে ওইভাবে যে যত্ন নেয়া, ওইভাবে যে গড়ে তোলা, এই জায়গায় একটা শূন্যতা আছে। আর ওই শূন্যতা থেকে মূলত একটি ভিন্ন মানে চিন্তা আমার মাথায় আসলো যে আমরা তো হয়তো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো অলিম্পিয়াড হচ্ছে, কিন্তু আমার কনসেপ্ট একটু ডিফারেন্ট ছিল যে পৃথিবীর অন্য দেশগুলোতে যে অলিম্পিয়াড গুলো হয় সেখানেও পৃথিবীর অন্য বাচ্চারাও এসে অংশগ্রহণ করে। এইটা আমার একটা ভালো লাগে যে বাংলাদেশ থেকে এটা সংখ্যাটা অনেক নগণ্য, খুবই কম। আমি যদি আমাদের বাংলাদেশের এই শিক্ষার্থীগুলো, কিন্তু আমরা বলতে পারি এডুকেশন প্লাস ট্যুরিজম, তা আমাদের অনেক পরিবার কিন্তু দেশে বাইরে যায়,
কিন্তু সেটার সাথে যদি আমি শিক্ষাকে একটু সম্পৃক্ত করে নিই, পৃথিবীর বিভিন্ন দেশে ভালো ভালো অলিম্পিয়াড গুলো যেগুলো হচ্ছে সেগুলোতে যদি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, তাহলে হচ্ছে কি আমাদের একটা কালচারাল যে এক্সচেঞ্জ হচ্ছে, এডুকেশনাল ভিউজ গুলো এক্সচেঞ্জ হচ্ছে। Exactly. শিক্ষার্থীরা যখন অন্য দেশে যাচ্ছে তাদের ভিতরে কিন্তু একটা জ্ঞান অর্জনের যে একটা নেশা, ট্রাভেলিংও কিন্তু পার্ট অফ একটা এডুকেশন, সেটাও পাচ্ছে। সো এডুকেশন এবং ট্যুরিজম এটা যদি একসাথে মানে করা হয়, এবং সেই সাথে আমি যখন দেখেছি আমাদের ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী বাইরে কিন্তু তাদের মেধার সাক্ষ্য রাখছে, এবং এটা আমাকে আনন্দিত করে। আমাদের শিক্ষার্থীরা যখন বাংলাদেশের পতাকা নিয়ে যখন এটা আসলে পতাকার যে অনুভূতিটা আসলে আমরা সবাই জানি, আমাদের যে যখন বাংলাদেশের যে কোনো একটা স্টেজে বাংলাদেশের পতাকাটা যখন দেখি তখন আসলে নিজেকে অন্যরকম, আসলে আমারও মানে গায়ে কিন্তু এখনো লোম ওরকম কাজ করছে, যে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ। এটাই হচ্ছে সবচেয়ে বড়। এখান থেকেই বাংলাদেশের শিক্ষার্থীরা, আমি চাই তারা দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে উপস্থাপন করুন। অনেক ধন্যবাদ। আসলে একটি মহৎ কাজ আপনি করছেন। এটার অনুভূতি আলাদা। আসলে বিদেশের মঞ্চে বাংলাদেশের পতাকা বহন করা, এটার অনুভূতি অন্যরকম। আপনার ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ফাউন্ডেশন যেটা, এটি সম্পর্কে জানতে চাই। আর এই ফাউন্ডেশন মূলত কি কি অলিম্পিয়াডগুলো কন্ডাক্ট করছে, মানে ইন্টারন্যাশনালি যে কানেক্ট করে দিচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে, এবং এই যাবৎ আপনি বাচ্চাদেরকে নিয়ে কোন কোন দেশে গিয়েছেন, এইগুলোর উপর একটু আমাদেরকে ধারণা দিন। আসলে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস এটা প্রতিষ্ঠার পিছনে মূল বিষয়টাই হচ্ছে যে আমাদের নামের মধ্যেও আমি এই জিনিসটা ই করেছি, যদিও আমাদের হয়তো পরবর্তীতে এটা হয়তো অলিম্পিয়াড বাংলাদেশ এরকম একটা কনসেপ্ট আমরা চিন্তা করছি আর কি। কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস নামের পিছনে এই বিষয়টা হচ্ছে যে ইন্টারন্যাশনাল আমাদের মানে দেশকে রিপ্রেজেন্ট করা, আমাদের শিক্ষার্থীরা যাতে একদম ছোটবেলা থেকেই ক্লাস 1 থেকেও যাতে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষার্থীরা যাদের মেধাটাকে বহির্বিশ্বের শিক্ষার্থীদের সাথে নিজেকে কম্পেয়ার করতে পারে, আমরাও পিছিয়ে নেই, আমাদেরও মেধা আছে, এইটাকে প্রমাণ করা। এই কারণে ইতিমধ্যে আমরা আমাদের শিক্ষার্থীরা মালয়েশিয়া গিয়েছে, কাম্বোডিয়া গিয়েছে, ইন্দোনেশিয়াতে গিয়েছে, এবং সব জায়গায় কিন্তু অলরেডি গোল্ড মেডেলিস্ট হয়ে এসেছে। এবং অনেক আনন্দের তাদের যে একটা অনুভূতি এবং এক্সপ্রেশন, আমাদের কাছে ভিডিওগুলো দেখবেন, আমাদের পেজেও দেওয়া আছে। আসলে এটা অনেক বড়, মানে একটা অনেক আনন্দের বিষয়। এই দেশগুলো ছাড়াও যেমন আমরা এখন সারা পৃথিবীতে প্রায় 50টির উপরে আমরা অলিম্পিয়াডের অফিসিয়াল আমরা পার্টনার হচ্ছে বাংলাদেশে। সো সেই সাথে প্রায় 30টার উপরে দেশে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এখন যেতে পারবে। সেক্ষেত্রে হয়তো যেমন ভিসা, অনেক ক্ষেত্রেই ভিসা সমস্যা হয়, কিন্তু এক্ষেত্রে অনেক সহজ, ভিসা পাওয়াটা সহজ, এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে যেতে চায়। অনেক সময় আমরা টিম করে যেতে চাই, অনেক সময় ফ্যামিলির সাথে যায়। আমরা জাপান যাচ্ছি স্যার এই মাসে, অর্থাৎ ডিসেম্বর, আগামী মাসে আমরা জাপান যাচ্ছি। জাপানে এখানে প্রায় 18 জন শিক্ষার্থী, ইতিমধ্যে প্রায় 16 জন অলরেডি ভিসা পেয়ে গিয়েছে। হয়তো 2 একদিনের মধ্যে আমরা বাকিগুলো পেয়ে যাবো। ফ্যামিলি সহ প্রায় 50 জনের একটা টিম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য জাপানের ওসাকাতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে। এবং এটা ভালো লাগে কাজ করছে, জাপানের মতো একটু বড় একটা দেশে এই শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছি। এবং সেই সাথে আরো মজার বিষয় হচ্ছে যে আমাদের ইউএস এর অলিম্পিয়াডেও, ইউএস এর আমেরিকান টেস্লা অলিম্পিয়াড, কপারনিকাস অলিম্পিয়াড, এগুলোতে অলরেডি বাংলাদেশে গোল্ড মেডেলিস্ট অর্জন করেছে, বা প্লাটিনাম, কেউ ভালো ভালো বা সিলভার, ব্রোঞ্জ সবই পেয়েছে। এবং তারাও আগামী বছর আমাদের প্রায় সব, মানে এই যে 15-20টা দেশ বললাম, সিঙ্গাপুরে আমরা যাচ্ছি, ইভেন চায়নাতে একটা ছেলে পেয়েছিল, হয়তো যেতে পারছে না, সে আগামী মাসে ডিসেম্বরে চায়নাতে ছিল। এবার সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড উনি খুব ভালো করেছে, গ্লোবাল র্যাঙ্কিং এ ভালো করেছে। সিঙ্গাপুর ম্যাথ চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। সো এছাড়াও আমাদের যেমন জর্ডানে গেলাম, ওখানে ইংলিশ অলিম্পিয়াড নিয়ে আমরা কাজ করছি। ফিলিপিন্স হতে পারে, ভিয়েতনাম, মালয়েশিয়া তো আছে আমাদের কাছের দেশ। এমনকি আমরা অ্যাবাকাস যে অলিম্পিয়াড গুলো সেগুলো। এবং আরো আনন্দের বিষয় হচ্ছে, আমি যখন মালয়েশিয়াতে গেলাম, আমাদের শিক্ষার্থীরা যখন ক্লাস 2-3 বাচ্চা, 5-এর বাচ্চারা যখন ল্যাবে নিয়ে গেছে ইউনিভার্সিটি, ওখানকার সাইবার জা ইউনিভার্সিটি, তারা এটার ওখানেই পরীক্ষা হয়েছে। আমাদের বাচ্চারা যেটা ইন্টারমিডিয়েট গিয়েও হয়তো তারা বিভিন্ন সায়েন্সের, আপনি তো সায়েন্সের মানুষ, তারা ভালো বুঝবেন যে তারা যন্ত্রপাতিগুলো ভালো করে হয়তো চিনে না, কিন্তু সেখানে ক্লাস 2 এর বাচ্চা যখন ল্যাবে গিয়ে এক্সপেরিমেন্ট শিখছে, ওদেরকে ওদের জন্য আলাদা অ্যাপ্রন আছে স্যার, যেটা মানে ওই ল্যাবের জন্য আলাদা অ্যাপ্রন করা বাচ্চারা, মানে যেটা এইটাতে আমার স্যার এখন আপনি এগিয়ে আসতে পারবেন, শিক্ষাসাগর পাতায় এগিয়ে আসতে পারবে, এবং জনকণ্ঠ পরিবার এগিয়ে আসতে পারবে। এটা কিন্তু আমরা যদি ছোটবেলা থেকে এই যে বাচ্চারা স্যার, এই যে কালকেও আমি একটা জিনিস জানতে পারলাম যে আমাদের শিক্ষার্থীরা, মানে ছোট যারা এখন থেকে 1 ইয়ার থেকে 7-8 ইয়ার্স, একটা স্পিচ প্রবলেম হচ্ছে, অর্থাৎ তারা
ভাষাটা কথা বলতে দেরি হচ্ছে। রাইট। এবং স্পিচ থেরাপি অনেক প্রতিষ্ঠান এখন হয়ে যাচ্ছে, কারণটা কি, বাচ্চা যখন শুধু ডিভাইস নিয়ে পড়ে থাকছে তাদের কমিউনিকেশনটা হচ্ছে না, একদম। সে মোবাইলের সাথে কমিউনিকেশন করছে, সে মানে আমাদের যে হিউম্যান যে একটা কমিউনিকেশন, এই জায়গাটা কিন্তু স্যার একটা ভয়ঙ্কর একটা অ্যালার্মিং একটা ইয়ে আছে। ব্যাপার। এটা যদি এই ধরনের কম্পিটিশন গুলোতে তারা যদি ইনভলভ থাকে, এই যে সায়েন্সের যে বিভিন্ন সে আসুক, সে অন্য কোনো একটা প্রতিষ্ঠানে আসুক, সেখানে হতে পারে সে আরো 10টা বাচ্চার সাথে সে কমিউনিকেশন গুলো করবে, সে এক্সপেরিমেন্ট গুলো করবে, ওগুলো বাচ্চারা ভালো লাগে। বাচ্চারা আমরা ছোটবেলায় আমরা দেখেন আমরা কিন্তু কত কি বানাতাম, হ্যাঁ, এমনকি বালু, মানে আমরা যদি নদীর মধ্যে বালুতেও আমরা ঘর বানাতাম, বালুতেও অনেক কিছু আমরা Right. করতাম। বাচ্চারা তো ক্রিয়েটিভ হয়, আমাদেরকে এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে স্যার। আসলে আপনি যে কর্মযজ্ঞ করছেন এটা একটা দৃষ্টান্ত। শেষ প্রশ্নটি হচ্ছে যে একজন শিক্ষার্থী যদি এই অলিম্পিয়াডস গুলোতে অংশগ্রহণ করতে চায় তাহলে তাকে কি করতে হবে, মানে কিভাবে সেটাই অংশগ্রহণ করবে? যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডস এর সব অলিম্পিয়াডই আছে আমাদের, জি। সেখানে ম্যাথ আছে, ইংরেজি আছে, কোডিং আছে, রোবোটিক্স আছে, ইভেন বিভিন্ন প্রজেক্টের যে বিষয়গুলো, আর্ট আছে আমি বলেছি সেগুলো আছে, ইভেন জার্নালিজম অলিম্পিয়াডও আছে। ওকে। এটা খুব সুন্দর, আর এটা আই Excellent. থিঙ্ক যদি আপনি এগিয়ে আসেন শিক্ষাসাগর পাতা থেকে এটার উদ্যোগটা নিতে পারেন। আবার আইকিউ তো আমরা দেখছি, আইকিউ right. সারা পৃথিবীতেই আইকিউ নিয়ে কাজ হচ্ছে, সেক্ষেত্রেও স্যার আপনি অনেক কন্ট্রিবিউট করতে পারেন। আমরা জানি যে বাংলাদেশ আইকিউ অলিম্পিয়াড অনেক স্টুডেন্ট এখানে ইনভলভ, আমার বাচ্চাও ইনভলভ ছিল। তো আসলে ওদের ভিতরে একটা আনন্দ কাজ করে স্যার এই লার্নিং গুলো নিয়ে, সুন্দর করে সাজিয়ে আমরা যদি দেশের মানে সামনে নিয়ে আসতে পারি, এবং তারা যেটাতে ভালো, আমি বলবো না যে অভিভাবকদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা সব অলিম্পিয়াড অ্যাটেন্ড করতে হবে এমন না। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি বাংলায় সব অলিম্পিয়াডে দরকার নেই, এটা না। আপনারা দেখেন আপনার বাচ্চা কোন জিনিসটা ভালো লাগে, ও কোন জিনিসটা এনজয় করে, আপনারা তাকে ছেড়ে দেন। তাকে ডাক্তার ইঞ্জিনিয়ারিং হতে হবে তা না, আপনাকে তার স্কিল বেসড একটা হয়তো তার সে ভালো ড্রয়িং করতে পারে সেই দিকে তাকে নিয়ে যান, সে হয়তো ভালো কোডিং করতে পারে সেদিকে নিয়ে যান, বা সে হয়তো ভালো দেখবেন যে গেমস বানাতে পারছে, সেদিকে আপনারা নিয়ে যান। তাহলে বাচ্চারা যেটা হবে সেটা হচ্ছে যে আনন্দের মাধ্যমে তারা শিখতে পারবে, আমরা তাদেরকে চাপিয়ে না দিয়ে শিক্ষাটাকে। Exactly. সো এইভাবে যে বাচ্চা, আমাদের যেহেতু সব অলিম্পিয়াড আছে, সব অলিম্পিয়াডই সে পার্টিসিপেটের দরকার নেই, এটা তার একাডেমিক লাইফে প্রেশার। আর এখানে প্রেশারের কিছু নাই, যেহেতু ওদের কারিকুলাম দেওয়া থাকে, সিলেবাস গুলো দেওয়া থাকে। প্রথমে ন্যাশনাল রাউন্ডে যদি অ্যাটেন্ড হয়, অনেক সময় আমরা সিলেকশন রাউন্ড করি ফ্রিতে। এই বছর ওই সিঙ্গাপুর ম্যাথ চ্যালেঞ্জ আমাদের প্রায় 3000-এর কাছাকাছি শিক্ষার্থী অংশগ্রহণ করেছে, ফ্রিতে অংশগ্রহণ করেছে। এবং অনেক অলিম্পিয়াডে আমরা ফ্রি করি। সিলেকশন রাউন্ড আমরা ইংরেজি করলাম, সেখানেও ফ্রি করেছি। ইংরেজি অনেক শিক্ষার্থী এত ভালো করেছে যে আগামী বছর বাংলাদেশে ইউএসএ যাবে, নাসা ভিজিট সহ আছে বিশাল সেখানে। অনেক নাসা, বড় ব্যাপার। হ্যাঁ, যে যারা যাবে নাসাতে ওই একটা ভ্রমণ যে প্ল্যান আছে ওখানে এই জিনিসটা দেয়া আছে। সো আমি অভিভাবকদের অনুরোধ করবো, আপনারা পার্ট বাই পার্ট যে তার কোন স্কিলটা আপনার বাচ্চা, তারা কি গণিতে এনজয় করছে, তাহলে গণিত গুলোতে তাকে ইনভলভ করা। যদি ম্যাথে হয় ম্যাথে, যদি হয় দুইটাই সে ভালো করছে আপনারা দেন, কিন্তু এটাতে তাকে প্রেশার দিন না। এটার জন্য লাগবে না যে সিলেবাস, যে স্যাম্পল গুলো, তার আইকিউ অর্থাৎ তার যে সাধারণ জ্ঞান দিয়ে যে লার্নিংটা হচ্ছে, এই লার্নিং দিয়ে সে ভালো করতে পারবে। ইনশাআল্লাহ আমাদের বাচ্চাদের মেধা আছে। আপনারা শুধু ডিভাইস অ্যাডিকশন থেকে আমাদের এটা অ্যালার্মিং, এটা এখান থেকে যদি দূরে সরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে সরকারকে এগিয়ে আসতে হবে, আমাদের এই যে মিডিয়া তাদেরকে এগিয়ে আসতে হবে। না হলে কিন্তু আমরা পরবর্তী একটা জেনারেশন, আমরা কিন্তু লার্নিং এর ক্ষেত্রে আমরা আরো পিছিয়ে যাবো বাংলাদেশ। অনেক ধন্যবাদ। আসলে আপনি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রাখছেন, এজন্য আমরা আপনাকে অভিবাদন বা অভিনন্দন জানাচ্ছি। আর জনকণ্ঠ শিক্ষাসাগর পাতা আসলে এই সব কাজগুলোর সাথে থাকবে। তো স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ভালো থাকবেন স্যার। আপনাকেও ধন্যবাদ, জনকণ্ঠ এবং শিক্ষাসাগর পাতাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ আরো নতুন কিছু আমরা দেখতে পাবো জাতি গঠনে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে উপস্থিত ছিলেন জনাব তানভীরুল হক স্যার। বাংলাদেশ এর ক্ষেত্রে বাংলাদেশের যে অলিম্পিয়াডের জগৎটির এটা আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন এবং অনেকটা সফল হয়েছেন। তার জন্য আমাদের শুভকামনা থাকলো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজনটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।